জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 24শে নভেম্বর 2025 শনি ও রাহুর রাজত্বে এই 5 রাশি কোটিপতি হওয়ার গাঢ় যোগ তৈরি হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5 রাশি জাতক বা জাতিকায় রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। আগামীকাল 24শে নভেম্বর সোমবার 2025 রাহু শতবিশা নক্ষত্র প্রবেশ করবে। এই শতবিশা নক্ষত্র রাহুর নিজের নক্ষত্র। যখন কোনো গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ বেড়ে যায়। তার পাশাপাশি 28শে নভেম্বর 2025 কর্মফলদাতা শনিদেব মীন রাশিতে বকরি ত্যাগ করে প্রবল শক্তি সঞ্চয় করে মার্গী হবে। অর্থাৎ এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। শনির মিত্র গ্রহ রাহু, রাহুর মিত্র গ্রহ শনি। এবং রাহু কিন্তু বর্তমান সময় অবস্থান করছে শনিদেবের ঘরে কুম্ভ রাশিতে। শনিদেব রয়েছে গুরু বৃহস্পতির ঘরে মীন রাশিতে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। এই দুটি গ্রহ রাজত্বে এই 5টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, শত্রুনাশ, ফাটকাতে অর্থলাভ, যে কোনো বন্ধ ব্যবসা পুনরায় শুরু করার সুযোগ এবং সুবিধা আসতে চলেছে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 10ম ঘরে রাহু শতবিশা নক্ষত্রে অবস্থান করবে এবং আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব। অর্থাৎ আপনার একাদশ ঘর শুভ, 10ম ঘর শুভ। 10ম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সঞ্চয় ঘর, সম্পদের ঘর। রাহু রয়েছে শুভ অবস্থায়। তাই ফাটকাতে অর্থলাভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। লাভের ঘর অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব একাদশ ঘরে। লাভের খবর কিন্তু আপনি পেতে চলছেন, যেই খবরটা আপনার জন্য লাভের, সে যে কোনো খবর হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হওয়ার সুযোগ সুবিধা পেতে পারেন। দুটি গ্রহ শুভ অবস্থা রয়েছে এবং আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে রয়েছে। শুভত্ব কিন্তু আপনি নিশ্চিত পেতে পারেন। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে রাহু অথবা শনি, এই দুটি গ্রহ কিন্তু শুভ থাকতে হবে। তার পাশাপাশি ভাগ্যভাবও শুভ থাকতে হবে। যদি ভাগ্য শুভ থাকে এবং রাহু এবং শনি শুভ থাকে, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা কিন্তু আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। যদি এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষ পরামর্শ মেনে বা শুনে। দ্বিতীয় ভগবান আছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে কিন্তু আপনার জীবনে চরম উন্নতি হওয়ার সুযোগ রয়েছে। কেননা আপনার রাশির একাদশ ঘরে রাহু নক্ষত্র পরিবর্তন। শতবিশা নক্ষত্রে রাহু থাকা মানেই কিন্তু ফাটকাতে অর্থলাভ, অনেক দিনের আটকে থাকা টাকা রিটার্ন পেতে পারেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, লটারিতে আপনি কোটিপতি হতে পারেন। কারণ সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। কিন্তু খরচাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। কেন এই কথা বললাম? আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে শনিদেব। ব্যয়ের ঘরে, খরচার ঘরে শনিদেব রয়েছে। তাই অহেতুক কিছু অর্থ ব্যয় হতে পারে। একটু বুঝে শুনে আপনাকে চলতে হবে। যদি আপনি বুঝে শুনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 9ম ঘরে রাহু শতবিশা নক্ষত্র অবস্থান করবে এবং আপনার রাশির 10ম ঘরে কর্মফলদাতা শনিদেব বকরি ত্যাগ করে মার্গী হবে। দুটি গ্রহ রাজত্বে মিথুন রাশি জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান আপনি হতে পারেন এবং কর্মের ঘরে অবস্থান করছে কর্মের দেবতা শনিদেব। তাই কর্মক্ষেত্র আপনার শুভ, ভাগ্য শুভ। তাই এক কথাতে বলা যেতে পারে, ভাগ্য আর কর্ম কিন্তু এবার এক জাস্ট হতে চলছে। মিথুন রাশি জাতক বা জাতিকাদের না চাইতেই অনেক কিছু, অনেক ক্ষেত্রে প্রাপ্তি রয়েছে। আপনি বেকার বা বেরোজগার হলে কাজকর্মগুলো পেতে পারেন। বিদেশ যাত্রা আপনার জন্য শুভ।
আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, পদে উন্নতি রয়েছে, ফাটকাতে অর্থ লাভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, শত্রু নাশ। সময় কিন্তু আপনাদের গোল্ডেন শুরু হতে চলেছে। তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন মহা কোটিপতি হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে রাহু শতবিশা নক্ষত্র প্রবেশ করবে। অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু রয়েছে, কুম্ভ রাশিতে রাহু শতবিশা নক্ষত্রে অবস্থান করবে এবং আপনার রাশির অধিপতি গ্রহ শনি রয়েছে তৃতীয় ঘরে, পরাক্রম ঘরে। শনিও কিন্তু বকরি ত্যাগ করে মার্গী হবে। রাহু শনির রাজত্বে আপনারা কিন্তু রাজ করতে চলেছেন। আপনি বেকার বা বেরোজগার কাজকর্মগুলো করতে পারেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, চাকরির শুভ খবর পেতে পারেন। অর্থাৎ এই সময় চলাকালীন কিন্তু আপনাদের নানা জায়গা থেকে নানা দিক থেকে শুভ খবরগুলো আসতে পারে, যেই খবরগুলো আপনার জন্য শুভ। আপনার শরীর মন ভালো থাকবে, শত্রু নাশ, ফাটকাতে অর্থ লাভ, দীর্ঘদিনের আইনি সমস্যার সমাধান হতে চলছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি অল্প পরিশ্রমে উন্নতি বেশি করবেন, কারণ রাহু আপনার রাশির ধনস্থানে অবস্থান করছে, শুভ নক্ষত্র রয়েছে, শুভত্বগুলো আপনি নিশ্চিত পেতে পারেন এবং শনিও রয়েছে কিন্তু আপনার রাশির তৃতীয় ঘরে, পরাক্রম ঘরে শনি রয়েছে। তাই রাহু শনি রাজত্বে আপনারা কিন্তু রাজ সিংহাসনে বসার সুযোগ এবং সুবিধা পেতে পারেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, মাথায় ঠান্ডা করে কাজগুলো করতে পারেন, সেই কাজগুলো কঠিনও সহজে কমপ্লিট করতে পারেন। সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু হয় না। অর্থাৎ সবচাইতে শক্তিশালী আপনার সময়। সময় বুঝে যদি আপনি সুযোগের সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকেই কিন্তু আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। কেননা আপনার রাশিতেই রাহু রয়েছে এবং রাহু কিন্তু আগামীকাল 24শে নভেম্বর সোমবার 2025 শতবিশায় নক্ষত্রে প্রবেশ করবে। এই শতবিশায় নক্ষত্র রাহুর নিজের নক্ষত্র। যখন কোনো গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ বেড়ে যায়। তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ শনি রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে ধনস্থানে। এক কথাতে বলা যেতে পারে শনিদেবও কিন্তু 28শে নভেম্বর বকরি ত্যাগ করে প্রবল শক্তির সঞ্চয় করে মার্গী হবে। তার পাশাপাশি গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে আপনার রাশিতে রাহুর উপরে এবং শনিদেবের উপরেও কিন্তু গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এই দুটি গ্রহ রাজত্বে আপনাদের জীবনে আসবে মহা পরিবর্তন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। কেন এই কথা বললাম? আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে। আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। আপনার ক্রোধের কারণে হওয়া কাজগুলো পিছিয়ে যেতে পারে এবং আপনার মধ্যে যেন অহংকার প্রবেশ করতে না পারে। কেননা আপনাকে মানায় শনিদেবের জাতক। শনিদেব কিন্তু অহংকার ব্যক্তিকে সহ্য করতে পারে না। যদি আপনি রাহু এবং শনির কৃপা পেতে চান তাহলে অহংকার আপনাকে ত্যাগ করতে হবে এবং জেদ আপনার নিয়ন্ত্রণ করতে হবে, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 5টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনাদের জন্মকুণ্ডলিতে যদি রাহু অথবা শনি এবং ভাগ্যভাব শুভ থাকে তাহলে কিন্তু রাহু শনির রাজত্বে আপনারা মালামাল হতে চলেছেন। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে এই দুটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ দোষযুক্ত থাকে, অশুভ থাকে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার সমস্যা সৃষ্টি হতে পারে। তাহলে আপনার কি করতে হবে? যেই গ্রহটা অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিয়ে জ্যোতিষ পরামর্শ মেনে বা শুনে যদি আপনি সঠিক সময় গ্রহদের প্রতিকার প্রতিবিধান করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি মহা ভাগ্যবান ব্যক্তি। এবং ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, কর্ম শুভ, আর্থিক দিক থেকে কিন্তু আপনারা প্রবল শক্তিশালী হতে চলেছেন। অর্থাৎ
কোটিপতি হওয়ার গাঢ় যোগ রয়েছে, পরধন প্রাপ্তির গাঢ় যোগ রয়েছে। মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। রাহু কিন্তু আপনার অর্থ দেবে, এই বিষয় কিন্তু গুলিয়ে ফেলে চলবে না। একমাত্র গ্রহ রাহু ফাটকা অর্থতে কোটিপতি করে দেয়। লটারির মাধ্যম দিয়ে আপনি কোটিপতি হতে পারেন। তাই আমি বললাম মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি কাটতে পারেন। তবে রাহু সময়টা বাদ দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। রাহু সময়টা বাদ দিয়ে আপনার শুভ কাজগুলো করতে হবে। যদি এই রাহু সময়টা বাদ দিয়ে আপনার শুভ কাজগুলো করতে পারেন এবং লটারি টিকিট কাটতে পারেন, আপনার জীবনে কিন্তু মহা পরিবর্তন আসতে চলছে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।